রাজধানীর খিলগাঁওয়ে শেখের জায়গা এলাকায় নিহত যুবকের বুকে আর পায়ে 4টি গুলির চিহ্ন পেয়েছেন চিকিৎসকরা। ময়নাতদন্ত শেষে একথা জানান তারা। ভোররাতে নির্দেশ না মেনে চেকপোস্ট পার হওয়ার সময় ওই যুবককে গুলি করে র্যাব। এতে ঘটনাস্থলে মারা যায় সে। তার পরিচয় এখনো জানা যায়নি। র্যাবের দাবি, এই ঘটনায় তাদের 2 সদস্য আহত হয়েছেন। তবে স্থানীয়রা জানান, ভোররাতে গোলাগুলির কোনো শব্দ শুনতে পাননি তারা। রাজধানীর খিলগাঁওয়ের শেখের জায়গা এলাকার লিংক রোড। রাস্তার দুপাশে আবাদি জমি, একটি বাড়ি ছাড়া আশেপাশে নেই কোনো জনবসতি। র্যাব 3 জানায়, শনিবার ভোর 4:30টার দিকে এই এলাকার চেকপোস্টে এক মোটরসাইকেল আরোহীকে থামার নির্দেশ দেয়া হয়, কিন্তু তা অমান্য করে সে চলে যেতে চাইলে গুলি করেন তারা। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় 20 থেকে 25 বছর বয়সী ওই মোটরসাইকেল আরোহীর। র্যাবের দাবি, এই ঘটনায় তাদেরও 2 সদস্য আহত হয়েছেন, কিন্তু কিভাবে তারা আহত হলেন সে ব্যাপারে কিছু বলা হয়নি। তো নির্দেশ অমান্য করে চলে যাওয়ার চেষ্টা করছিল। তাকে যখন থামতে বলা হলো সে থামেনি, না থেমে সে চলে যাওয়ার চেষ্টা করছে। যে রাস্তাটি দেখছি আমরা, এই রাস্তাটি দিয়ে আসলে সে ভিতরের শহরের নন্দীপাড়া কিংবা আশেপাশে এলাকায় বাসাবোর দিকে কোথাও যাওয়ার চেষ্টা করছিল। আর তার আসার রুটটা এখন পর্যন্ত আমরা নিশ্চিত না যে কোত্থেকে এসছে। এর পরপরই ঘটনাস্থলে পৌঁছায় বোমা নিষ্ক্রিয়কারী দল। এ সময় নিহত যুবকের কাছ থেকে পাওয়া হাতে বানানো 2টি গ্রেনেড নিষ্ক্রিয় করা হয়। পরে বিভিন্ন আলামত সহ নিহতের ডিএনএ নমুনা সংগ্রহ করে ডিএমপির ক্রাইম সিন ইউনিট। বেশ কিছু গুলির চিহ্ন আমরা পেয়েছি বডিতে। আইওর সাথে আমরা সুরতহাল প্রস্তুতকারী অফিসারদের সাথে আমরা কাজ করেছি একসাথে। আর আমরা কিছু ডিএনএ নমুনা সংগ্রহ করেছি। যেহেতু অশনাক্ত এই ব্যক্তি এখন পর্যন্ত আমরা পরিচয় জানি না। তবে ঘটনাস্থল থেকে কয়েক গজ দূরে বাস করা এই নারী বললেন, ভোর রাতে গোলাগুলির কোনো শব্দ শুনতে পাননি তিনি। একই বক্তব্য আশেপাশের মানুষের। রাত্রে আমার বাচ্চা কাচ্চা নিয়ে ঘুমাইছিলাম, তারপরে আমি কিছু শুনতে পাই নাই, কিছু দেখতে পাই নাই। তারপরে সকালবেলা বৃষ্টি হলো, বৃষ্টির পরে আইসা ওরা সকালে ডাকতেছে আমারে। পরে বললো যে বাইরে আনতো, বাইরে আসেন আমার সাথে। এনে যে গোলাগুলি হলো, তারপরে মানুষ মারা গেল, আপনি কি কিছুই টের পান নাই? আমি কইছি যে না, আমি তো কিছু টের পাই নাই। এমনি একটা আওয়াজ হয়েছে, যেমন দাম করে একটা আওয়াজ হয়েছে, এখানে আমরা বাসা থেকে শুনছি আর কি। এইখানে গোলাগুলি শব্দ হয় না। ঢাকা মেডিকেলে ময়না তদন্ত শেষে চিকিৎসক জানালেন, নিহতের বুকে ও পায়ে 4টি গুলির চিহ্ন রয়েছে। 3টি গুলি তার বুকে এবং 1টি গুলি তার ডান পায়ের রানে পাই। ডিএনএ প্রোফাইলিং এর জন্য তার চুল এবং তার থাই মাসল রেখেছি। পাশাপাশি আমরা তার বিসেরা সংরক্ষণ করছি এবং ব্লাডও সংরক্ষণ করছি। তারা শক্তিবর্ধক কোনো ওষুধ খেয়েছিল কিনা অথবা তার বডিতে অস্তিত্ব আছে কিনা এটা শনাক্ত করার জন্য। আশাকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।